হ্যালো, আসসালামু আলাইকুম। শুভ দুপুর। সবাই কেমন আছেন? কয়দিন আগে গরুর ভুঁড়ির একটা পিকচার দিয়েছিলাম, কিন্তু এটা পরবর্তীতে রান্নার যে প্রসেস সেই ভিডিওটা আমি দিতেই পারি নাই, সময় করে উঠতে পারি নাই। সো সেই ভিডিওটাই আজকে দিব। দেখেন, আমি প্রথমে হলুদ মরিচের পানিতে একটু 2 পিস লেবু দিয়ে গরুর ভুঁড়িটা ভালো করে প্রায় 50% সিদ্ধ করে নিচ্ছি, এবং এতে অনেক সুন্দর ডিপ ক্লিনও হয়। যদিও এটা ক্লিন ছিল, আমিও ক্লিন করছি, তারপরেও সিদ্ধ করে নিচ্ছি। এরপরে দেখেন, আমি একটা ফ্রাই প্যানে পেঁয়াজ, রসুন, সব ধরনের গরম মশলা দিয়ে মশলাটা কষাই নিব। এটা প্রথমে একটু আমি ভেজে নিচ্ছি, মানে ভাজলে ফ্লেভারটা সুন্দর আসে। তারপরে অ্যাজ ইউজুয়াল যেভাবে আমরা রান্না করি, মাংসের যা যা মশলা দেই, যেমন জিরা, আদা, তারপরে মরিচ, হলুদ, সব কিছু দিয়ে সুন্দর করে আমি মশলাটাকে প্রথমে কষাবো। কারণ এই ভুঁড়ি রান্নার ক্ষেত্রে মশলাটাই মানে মেইন। মশলা যত সুন্দর কষাবো বা পরিমাণ মতো দিতে পারবো, ভুঁড়িটা খেতে তত মজা লাগবে। আর এখানকার ভুঁড়ি আমি জানি না যে কেমন লাগবে, হোপফুলি ভালো লাগবে। ভুঁড়িটা খুবই সুন্দর ক্লিন করা ছিল। আবার আমি সেটাকে সুন্দর করে যেহেতু সব কিছু দিয়ে ক্লিন করছি, সিদ্ধ করছি, আই থিঙ্ক এটা খারাপ লাগার কোনো কারণ নাই। সো আমি মশলাটা কষাই দিয়ে দিলাম। এই দেখেন, আমার মশলাটা কষে আসছে। এখন আমি দিয়ে দেবো আমার ভুঁড়িটা, যেটা আমি আসলে একটু আগে সিদ্ধ করছি, প্রায় 50% সিদ্ধ করে নিচ্ছি। কারণ হলো, এই রান্নার সময় সিদ্ধ করতে গেলে আমার অনেক কষ্ট হবে। আমার যে পাতিলগুলো আছে এগুলো খুব ছোট ছোট। 1 কেজি ভুঁড়ি রান্নার জন্য এটা আসলে এনাফ না এই পাতিলটা, কিন্তু আমাকে এটাতেই রান্না করতে হবে। আমার আর কোনো তেমন বড় পাতিল নাই। সো আগে থেকে একটু সিদ্ধ করা থাকলে যেটা হয়, যেখানে আস্তে আস্তে অল্প অল্প আঁচে সিদ্ধ হবে বাকিটুকু। সো এই দেখেন, ভুঁড়িটা আমার কষে আসছে, মানে এটা ফার্স্ট স্টেপ ডান। ভালো করে কষায় নিচ্ছি। এরপরে আমি একটু একটা রসুন আবার কুচি করে দিয়ে দিলাম, কারণ এখানে আসলে রসুনটা খুব অনেক বেশি মানে দরকার। রসুন যত বেশি দিবে তত এটা খেতে মজা হবে। আর আমার এই পাতিলটা ছোট হওয়ার কারণে আমি একসাথে অনেক পানি দিতে পারতেছিলাম না, অল্প অল্প করে পানি দিচ্ছিলাম। অল্প অল্প পানি দিয়ে এটাকে বারবার নাড়াচাড়া করতে হচ্ছিল। কারণ যেটা হয়েছে, এখানে একসাথে অনেক পানি দিতেই পারছিলাম না, মানে জায়গায় নেই এখানে। এরপরে এই যে দেখেন, এভাবে পানিটা শুকিয়ে গিয়ে এভাবে ভাজা ভাজা হয়ে আসছে, কিন্তু এটা কিন্তু এখনো হয় নাই। এখানে আরও সিদ্ধ করতে হবে এটাকে। সো একটু নেড়ে চেড়ে, নিচে একটু লেগে গেছিলো মনে হয়, একটু নেড়ে চেড়ে আমি এটাকে আবার একটু পানি দিয়ে দিলাম। আমি সবসময় গরম পানি দিছি, গরম পানি দিলে সিদ্ধটা সুন্দর হয়। সো আবার পানি দিয়ে আবার ঢেকে দিব, এবং আমার স্টেপ বাই স্টেপ এটাই চলতেছিল। একটু পরপর পানি দিচ্ছি, একটু পরপর ঢেকে দিচ্ছি। সো এর মধ্যে আমি যেটা করছি, একটা আলু কেটে দিয়েছিলাম ওই মাখো মাখো হওয়ার জন্য, আর দিয়েছিলাম একটু টমেটো দিয়েছিলাম। এই যে প্রায় হয়েই গেছে আমার এই রান্নাটা। দেখেন,